হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি এমটিএস 2023 যে এক্সামটা হয়েছিল, টোটাল 27টা শিফট হয়েছিল এবং এই টোটাল 27টা শিফটে কতগুলি ড্যান্সের কোশ্চেন এসছে, সমস্ত ড্যান্সের কোশ্চেনগুলো আমি এখানে নিয়ে এসেছি। এরপরে ফেস্টিভ্যাল, তারপরে হিস্ট্রি, তারপরে ওয়ার্ল্ড ফার্স্ট, যেগুলো স্ট্যাটিক জিকে টপিকগুলো রয়েছে এবং সাবজেক্টিভ জিকে, সমস্তটা আমরা চ্যাপ্টার ওয়াইজ নিয়ে চলে আসবো। তো এখানে দেখো, এই কোশ্চেনটা এমটিএস 1 সেপ্টেম্বর থার্ড শিফটে হয়েছিল, ঠিক আছে? 1 সেপ্টেম্বর 2023 থার্ড শিফটে হয়েছিল। যে কোশ্চেনটা হচ্ছে কি, কোন নৃত্যটি একটি অনুশীলন সেশন সেবা কালী এর পূর্বে পরিচালিত হয়, যা একটি মন্দিরের আঙিনায় অনুষ্ঠিত হয়? তো অ্যান্সার হচ্ছে কথাকলি। আর কথাকলি তোমরা জানো যে এটা কোথাকার ডান্স, এটা হচ্ছে কেরালার। তারপরে দেখো, কোন অভিনয়ের সাথে পোশাক, গহনা, মুখের মেকআপ ইত্যাদির ব্যবহার সম্পর্কিত? বাকিক অভিনয়, আচার্য অভিনয়, সাত্ত্বিক অভিনয়, আঙ্গিক অভিনয়। তো অ্যান্সার হচ্ছে এখানে আচার্য অভিনয়, অপশন বি। সিদ্ধিদের সাংস্কৃতিক ঐতিহ্য ড্যাশ থেকে প্রায় 300 বছরের পুরনো এবং তাদের সিদ্ধি ধামাল নৃত্য একটি অনন্য শিল্পরূপ। তো বলছে এখানে সিদ্ধিদের একটি সাংস্কৃতিক ঐতিহ্য যেটা 300 বছরের পুরনো, এটা কোথা থেকে? এটা হচ্ছে গুজরাট থেকে, এবং এটা সিদ্ধি ধামাল নৃত্য একটি অনন্য শিল্পরূপ। তারপরে দেখো, ড্যাশের দুটি ধারা রয়েছে, একটি সংকীর্তন যা ভক্তিমূলক দিক, আর একটি হচ্ছে রাস। তো এখানে কার কথা বলা হয়েছে? ওড়িশি, সাত্রিয়া, মণিপুরী নৃত্য, ছৌ। তো মণিপুরীর দুটো ধারা রয়েছে, একটা সংকীর্তন আর একটা হচ্ছে রাস। আর মণিপুরের নৃত্য তোমরা ওখানে অপশন নাম থেকে বুঝতে পারছো, মণিপুরের ছৌ 3টি জায়গায় থাকে, ঝাড়খণ্ড, ওড়িশা আর পশ্চিমবঙ্গ। ওড়িশি, ওড়িশা। সাত্রিয়া কোথাকার? সাত্রিয়া হচ্ছে আসামের। তারপরে দেখো, কোন নৃত্যরূপটি নাটওয়ারি নৃত্যের সাথে সম্পর্কিত? কথক, কুচিপুড়ি, ওড়িশি, কথাকলি। তো এখানে নাটওয়ারি নৃত্যের সঙ্গে সম্পর্কিত হচ্ছে কথক। আর কথক কোথাকার? এটা হচ্ছে ইউপির। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশি, ওড়িশা, কথাকলি কেরালা। এর আগে আমরা দেখলাম। আক্ষরিক অর্থে আকর্ষণকারী নারীর নৃত্য, এটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অন্যতম বিস্ময়কর নৃত্যরূপ। তো এখানে 4টাই ভারতীয় শাস্ত্রীয় নৃত্য। তো এখানে বলছে আকর্ষণকারী নারীর নৃত্য। তো নারীর নৃত্য হচ্ছে মোহিনীঅট্টম, যেটা কেরালায় করা হয়। এই মোহিনীঅট্টমটা একটা নারীদের নৃত্য, একটা নারীদের নৃত্য আর কি। মোহিনীঅট্টমটা নারীদের নৃত্য, যেটা কেরালায় হয়। তারপরে এখানে দেখো, ডান্ডারি নৃত্যশিল্পী দল ড্যাশের সময় দীপাবলি উৎসবে 2 সপ্তাহ ব্যাপী পরিবেশন করে, যেখানে কোলাম এবং রাজগণ্ড উপজাতিরা অংশগ্রহণ করে? তো অপশান হচ্ছে ছাউ, বৈগা পারধনি, ঘোষাদি, রাউতনাচা। তো অ্যান্সার হচ্ছে ঘোষাদি, অপশান সি, ঘোষাদি। ছাউটা আমরা বললাম কোথাকার? পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ড মিলিয়ে 3টি ছাউ রয়েছে। ঝাড়খণ্ডের পাইকা নৃত্য সাধারণত কোন উপজাতি দ্বারা বিশেষ সম্মানিত অতিথিদের স্বাগত জানানোর জন্য বা ধর্মীয় শোভাযাত্রার সময় শোভাযাত্রা পরিবেশন করা হয়? তো এখানে দেখো, ঝাড়খণ্ডের পাইকা নৃত্য এটা ওরাও উপজাতি দ্বারা, মুন্ডা উপজাতি দ্বারা এটা পালন করা হয়। গৌরমারিয়া ড্যাশ রাজ্যের একটি নৃত্যরূপ, আনন্দ এবং আহ্বানের একটি বিখ্যাত শিল্পরূপ। এটি একটি দলগত নৃত্য এবং পুরুষ ও মহিলা উভয়ে উৎসাহের সাথে নৃত্যে অংশগ্রহণ করে। তো গৌরমারিয়া এটা ছত্তিশগড়ের নৃত্যরূপ। গৌরমারিয়া এটা ছত্তিশগড়ের নৃত্যরূপ। লেবাং বুমানি নৃত্যটি কোন রাজ্যের ফসল কাটার নৃত্য? লেবাং বুমানি এই নৃত্যটি হচ্ছে ত্রিপুরার নৃত্য এবং এটা একটা ফসল কাটার নৃত্য। তারপরে দেখো, মহারি নৃত্য এবং গোটিপুয়া নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? গোটিপুয়া এবং মহারি এ দুটো হচ্ছে ওড়িশার সাথে সম্পর্কিত। ড্যাশ রাজ্যের সঙ্গী মুখোয়াতে নৃত্য সত্যের উপর মিথ্যার বিজয় উদযাপন করে? এই নৃত্যের নাম দুটি সিংহ মুখোশ থেকে এসেছে, যা নৃত্যশিল্পীরা পরে নারসিংহ ভগবান বিষ্ণুর এক অবতারকে প্রতিনিধিত্ব করে। তো এখানে যে নৃত্যের কথা বলা হচ্ছে যে রাজ্যের, সেটা হচ্ছে ওড়িশা।
সরি, মহারাষ্ট্রের নৃত্যের কথা বলেছে, ওড়িশা না। মহারাষ্ট্রের নৃত্যের কথা এখানে বলা হয়েছে যে মহারাষ্ট্রের রাজ্যের সঙ্গী মুখোয়াতে নৃত্য সত্যের উপর মিথ্যার বিজয় উদযাপন করে, এবং এই নৃত্যটির নাম দুটি সিংহ মুখোশ থেকে এসেছে। ছাউ, যা সংস্কৃতি মন্ত্রণালয় দ্বারা একটি শাস্ত্রীয় নৃত্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, পূর্ব ভারতের একটি নৃত্যরূপ এবং এর 3টি স্বতন্ত্র ধরন রয়েছে। নিম্নলিখিত কোনটি তার মধ্যে অন্তর্ভুক্ত নয়? তো ছাউ আমি বললাম একটু আগে যে ছাউ 3টি রয়েছে। একটা ঝাড়খণ্ডের ছাউ যেটার নাম হচ্ছে সেরাইকেলা, একটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া, আর একটা হচ্ছে ওড়িশার ময়ূরভঞ্জ। ঠিক আছে, তো সেরাইকেলা ছাউ ঝাড়খণ্ড, পুরুলিয়া ছাউ পশ্চিমবঙ্গ, ময়ূরভঞ্জ ছাউ ওড়িশা। এখানে কোশ্চেন হচ্ছে কোনটি অন্তর্ভুক্ত নয়, তাহলে আমরা 3টে নাম পেলাম, অর্থাৎ অপশন বি হবে অ্যান্সার, যেটা অন্তর্ভুক্ত নয়। রিখামপাদা নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মেঘালয়, আসাম, মিজোরাম, অরুণাচল প্রদেশ। তো রিখামপাদা নৃত্য এটা অরুণাচল প্রদেশের সঙ্গে সম্পর্কিত। রিখামপাদা অরুণাচল প্রদেশ। ভারতীয় নৃত্যের কোন শব্দটি সংস্কৃত থেকে উদ্ভূত এবং আক্ষরিক অর্থে নিয়ে যাওয়া বোঝায়? তো এখানে দেখো কী বলছে, ভারতের নৃত্যের কোন শব্দটি সংস্কৃত থেকে উদ্ভূত এবং আক্ষরিক অর্থে নিয়ে যাওয়া বোঝায়? অ্যান্সার হচ্ছে লাস্য। আচ্ছা, এখানে আমাদের এটা ভুল হয়েছে, নিয়ে যাওয়া না, এটা হবে সম্মুখে আসা বোঝায়। তো সম্মুখে আসা এটা অভিনয় হবে। ঠিক আছে। কোন ভারতীয় নৃত্যরূপকে নরম এবং নারীর উপস্থাপনার জন্য উপযুক্ত বলা হয়? এটা হবে লাস্য। তারপর এখানে দেখো, রাথওয়াস যারা ড্যাশ রাজ্যে বসবাস করে, রাথুয়া নৃত্যটি হোলি বা রঙের উৎসব উপলক্ষে পরিবেশন করা হয়। তো রাথওয়াস এটা গুজরাটে পালন করা হয়, যেটা হোলি উৎসব হিসাবে পালন হয়। কথক শব্দটি নিম্নলিখিত কোন শব্দ থেকে উদ্ভূত? তো কথক এই যে নৃত্যটা রয়েছে, এই শব্দটা স্টোরি থেকে এসেছে, স্টোরি বা গল্প থেকে এসেছে। নৃত্যের পরিবেশনার সময় একপাশে রাসা নৃত্য নারীরা পরিবেশন করে, অপরদিকে বাদ্যযন্ত্র শিল্পীরা পুং, চোলম, ঢাক এবং করতাল, ঝাঁঝর বাজায়। তো এটা কোথায় হবে? কথাকলিতে, যক্ষগানে, ওড়িশি, মণিপুরে। তো অ্যান্সার হচ্ছে মণিপুরি ড্যান্সে, অপশন ডি। শাস্ত্রীয় নৃত্যের কৌশলটি আনুমানিক খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ড্যাশ দ্বারা সংকলিত হয়েছিল? শূদ্রক, ভরত, চাণক্য, কলহন। তো অ্যান্সার হচ্ছে ভরত দ্বারা। ভরত মুনি লিখেছিলেন নাট্যশাস্ত্র, এই নাট্যশাস্ত্র থেকেই উদ্ভূত হয়েছে শাস্ত্রীয় নৃত্যের নাট্যশাস্ত্র। লাম্বাদী নৃত্য ড্যাশ উপজাতির একটি লোকনৃত্য এবং এটি অন্ধ্রপ্রদেশে উৎপত্তি লাভ করে। তো লাম্বাদী কোথাকার? অন্ধ্রপ্রদেশে, এবং এটা কোন জাতি দ্বারা? এটা বানজারা জাতির একটি নৃত্য, বানজারা জাতির এটি নৃত্য। তারপরে দেখো, ড্যাশের বালতি নৃত্য বিশেষত এবং এর নিজস্ব পোশাক, সঙ্গীত এবং বালতি ভাষায় গাওয়া গানগুলির জন্য বিখ্যাত। এই নৃত্য কেবলমাত্র উৎসব বা উদযাপনের মতো বিরল উপলক্ষে পরিবেশিত হয়। তো এটা অ্যান্সার হচ্ছে লাদাখ, লাদাখের বালতি নৃত্য। ড্যাশ নৃত্যের মূল শব্দভাণ্ডার মখ, যুদ্ধ কৌশল, পাখি এবং প্রাণীদের রূপকধর্মী চলাফেরা এবং গ্রামীণ গৃহস্থলীর কাজকর্মের নকল চালচলন নিয়ে গঠিত, এবং এটি সাধারণত পূর্ব ভারতের পুরুষ নৃত্যশিল্পীদের দ্বারা পরিবেশিত হয়। তো অ্যান্সার হচ্ছে ছাও, অপশন সি। ওকে।